হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে লাইভে আসলাম কিছুক্ষণ আড্ডা দেওয়ার জন্য। আপনারা যদি লাইভে যুক্ত হতে চান আমার সাথে এবং আমার সাথে আলোচনা করতে চান, আলোচনায় অংশগ্রহণ করতে চান, বা যদি কোনো মতামত বা প্রশ্ন জানাতে চান, তাহলে আপনার অবশ্যই আগে আহ, আমি যে লিঙ্কটি এখানে দিয়েছি সেই লিঙ্কে গিয়ে লেখাগুলো পড়ে আসতে হবে। এই লিঙ্কে যেই লেখাগুলো আছে সেগুলা সেই একই প্রশ্ন এত অসংখ্যবার করা হয়েছে, এত অসংখ্যবার বলা হয়েছে যে আম, বিরক্ত হয়ে গেছি। এখন আপনাদের ওইখানে গিয়ে আগে পড়ে আসতে হবে, তারপরে আপনারা পরবর্তী প্রশ্ন করতে পারবেন। এছাড়া আমি আহ, আপনারা যদি না পড়ে থাকেন, যারা ধার্মিক আছেন, যারা আস্তিক ভাইয়ারা আছেন, তারা যদি সেগুলো না পড়ে থাকেন, তাহলে আপনারা লাইভে যুক্ত হওয়ার জন্য যোগ্য বিবেচিত হবেন না। অবশ্যই আগে লেখাগুলো পড়ে আসতে হবে। এটা হচ্ছে এখানে লাইভে যুক্ত হওয়ার শর্ত। আচ্ছা, বেশ কয়েকজন যুক্ত হতে চেয়েছেন ইতিমধ্যে, আমরা দেখি কারা কারা। সজীব মৈত্র যুক্ত হতে চেয়েছেন, ওনার সাথে কথা বলি। হ্যালো, সজীব মৈত্র, আপনাকে ইনভাইট করেছি। আপনি যদি আসতে না চান তাহলে রিকোয়েস্ট করবেন না। আপনারা যদি আসতে না চান ভিডিওতে সরাসরি লাইভে, তাহলে রিকোয়েস্ট করবেন না। না, ওনাকে পাওয়া যাচ্ছে না। আরেকজনকে দেখি, বাপ্পি আহমেদ, ওনাকে দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। আপনার উপরেও শান্তি বর্ষিত হোক। আপনার চেহারা দেখা যাচ্ছে না। আচ্ছা ভাইয়া, দুঃখিত, আমি আসলে আমার রুমমেটদের জন্য লাইটটা অন করতে পারতেছি না। আমি দেশে নাই, তো এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কেমন আছেন আপনি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ভালো আছে, আপনি ভালো আছেন? হ্যাঁ, আমি ভালো আছি। তো কি করছেন এই মুহূর্তে? এই মুহূর্তে অফিস থেকে আসলাম, এখন বসে আছি, বসে লাইভ করছি। আচ্ছা, আমি আসলে আপনাকে গত পরশু লাইভে আসছেন অনেকবার রিকোয়েস্ট করছি, হয়তো তখন অনেক মানুষ ছিল, তাই আপনি আমাকে সুযোগ দিতে পারেন নাই। তো মূলত আমি আপনাকে ছোট্ট একটা প্রশ্ন করব। প্রশ্নটা হলো, যদি আপনি হ্যাঁ, তার আগে একটু আমাকে বলে নেন। হ্যাঁ, তার আগে আমাকে একটু বলে নেন, আপনি কি ওই লিঙ্কটাতে গিয়েছিলেন, পড়ে কোন এসেছেন? লিঙ্কটা? ওই যে আপনার ওয়েবসাইট আমি যে একটা লিঙ্ক দিয়েছি। askmeo.com, হ্যাঁ frequently asked question। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ওইটা আমার পড়া আছে, সমস্যা নেই। তো আমার প্রশ্নটা হইলো, হুম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার প্রশ্নটা হলো যে আপনি তো মানবতার জন্য কাজ করেন, তাই না? হ্যাঁ, চেষ্টা করি। চেষ্টা করেন। তো আমি যতটুকু জানি বা শুনেছি, সত্য কিনা তা জানি না, আপনি আপনার লেখালেখির জন্য আম, ইসরায়েল থেকে বিভিন্ন ধরনের ইউরোপান, তারপরে আপনি ভালো একজন, আম, ভালো একটা জব করেন জার্মানিতে, বার্লিন শহরে, সেটাও আমি জানি। তো আপনি মানে এমন কি মানবতার মানে অনলাইন লেখালেখি ব্যতীত বাংলাদেশে তো অনেক দরিদ্র হতদরিদ্র মানুষ আছে। তো আপনি এমন কি করেছেন দেশে, যেটা আমার জানা নাই? যদি বলতেন যে আপনি দেশের অমুক দরিদ্র মানুষের জন্য এটা করছেন, তমুকের জন্য এটা করছেন, আমি জাস্ট এটাই জানতে চাইতেছি আপনার থেকে, যদি আপনি জিনিসটাকে। আচ্ছা, আপনার হুম, কাছে, হ্যাঁ, এবার আপনি একটু থামেন, আমি উত্তর আচ্ছা দিচ্ছি। বলেন। আপনি একটু থামেন ভাইয়া। আচ্ছা, মানবতার কল্যাণ করা, এই এই বিষয়টা সম্পর্কে আপনি কি জানেন? মানবতার কল্যাণ মানে কি? কি করলে মানবতার কল্যাণ হয়? দরিদ্র মানুষকে টাকা দিলে মানবতার না, কল্যাণ আমি হয়? ডিরেক্টলি আপনাকে সেটা বলি নাই, আমি বলেছি যে হ্যাঁ, আপনি আপনি না, আপনার কাছে মানবতার কল্যাণ করা মানে কি? দরিদ্র মানুষকে টাকা দেয়া নাকি অসুস্থ আমি মানুষকে সেবা করা? হ্যাঁ, কোনটা? আমি এই কিন্তু এই দুটার মধ্যে কোনটা আমাকে শুনেন, বলুন তো। আমি কিন্তু আপনাকে সরাসরি এখনো এটা বলি নাই যে মানবতার মানে হচ্ছে টাকা পয়সা দিয়ে সাহায্য করা। আমি জাস্ট আপনার কাছে জানতে চাইছি যে আপনি তো মানবতার জন্য কাজ করেন, হ্যাঁ। টাকার আপনি টাকা দিয়ে সাহায্য করার চাইতেও কিন্তু কলমের জোর যেটা বলে আর কি আমাদের দেশে, সেটা অনেক বিশাল একটা ফ্যাক্ট।
তো কথাটা হচ্ছে যে শুধু তো আপনি তো মানে একজন সচল মানুষ, আপনি তো চাইলে করতে পারেন। তো আপনি অনলাইনে লেখেন বা আপনি একজন লেখক, রাইটার বা আচ্ছা, ব্লগার। এবার আপনি একটু থামেন ভাইয়া, আমি উত্তর দিচ্ছি। আপনি একটু থামেন, আপনি মানে কথা পেঁচাতে পেঁচাতে কোথায় নিয়ে যাচ্ছেন। এবং বলতেই থাকবেন, আপনাকে না থামালে আপনি বলেই আচ্ছা যাবেন। ঠিক আছে, এই বলেন। জন্য আপনাকে থামায় দিলাম। তো মানবতাবাদ এই জিনিসটা কি? এটা যে একটা দার্শনিক ধারণা, দার্শনিক তত্ত্ব, এই বিষয়ে কি আপনার কোনো ধারণা আছে নাকি নাই? আমাকে হ্যাঁ বা নাতে উত্তর দেন। হ্যাঁ, আমি যতটুকু জানি, আমি আপনাকে জিনিসটা ব্যাখ্যা করেই বলি। মানবতা হচ্ছে, মানবতা একটা ধর্ম। এটা আপনাদের, না, মানবতা কোনো ধর্ম না, মানবতা কোনো না, ধর্ম না। আপনার কিছু ফলোয়ার কিন্তু গত পরশু এই কমেন্ট বক্সে কমেন্ট করেছে যে মানবতাও একটা ধর্ম। তো আমি সেই দিক থেকে এই কথাটা বলছি। না, আচ্ছা, তারা বলেছেন যে মানবতা একটা ধর্ম হতে পারে। আচ্ছা ঠিক আছে, আপনাকে আমি বোঝাচ্ছি, আচ্ছা হ্যাঁ। বলেন। মানবতাবাদ এটা একটা দার্শনিক ধারণা বা দার্শনিক তত্ত্বের নাম। এটা এখানে যে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয়, সেই জিনিসগুলো হচ্ছে সমাজে মানুষের উপর কি ধরনের নির্যাতন হতে পারে, সমাজের যে সংখ্যালঘু মানুষরা আছে তাদের উপর কি ধরনের নির্যাতন হতে পারে, সমাজে যে হিন্দুরা আছে তাদের উপর কি ধরনের নির্যাতন হতে পারে, বা ধরেন আমেরিকাতে যে মুসলমানরা আছে তাদের উপর কি ধরনের নির্যাতন হতে পারে, বা আমাদের বাংলাদেশের যে সমকামীরা আছে তাদের উপর কি ধরনের নির্যাতন হতে পারে, বা বাংলাদেশে যে নারীরা আছে তাদের উপর কি ধরনের নির্যাতন হতে পারে, বা ধরেন বাংলাদেশে যে আদিবাসীরা আছে তাদের উপর কি ধরনের নির্যাতন হতে পারে, এবং কখন কখন কোথায় কোথায় কি কি উপায়ে নির্যাতন হতে পারে, সেগুলো সবই মানবতাবাদের অন্তর্ভুক্ত, আলোচনার অন্তর্ভুক্ত। হ্যাঁ। হুম। এই বিষয় নিয়ে কথা বলা, এই বিষয় নিয়ে কাজ করাও মানবতাবাদের অন্তর্ভুক্ত। ইতিহাসে কোথায় কোথায় মানবতার লঙ্ঘন ঘটেছে সেগুলো নিয়ে আলোচনা করা, সেগুলো নিয়ে ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা, এইগুলাও হচ্ছে মানবতাবাদের অংশ। এগুলা থেকে কি উপকার হয়? যেমন ধরেন আমি বাংলাদেশে হিন্দুর সংখ্যা যে কমে যাচ্ছে, গত 50 বছরে যে হিন্দুর সংখ্যা কমতে কমতে এখন 7%-এ এসে নেমেছে, এটা নিয়ে যদি আমি একটা আর্টিকেল লিখি, যেখানে আমি দেখাই যে কত সালে কতটুকু হিন্দুর সংখ্যা কমেছে এবং এখন হিন্দুর সংখ্যা কত আছে, 1947 সালে হিন্দুর সংখ্যা কত ছিল এবং এখন হিন্দুর সংখ্যা কত আছে, এই হিন্দুর সংখ্যা কমার কারণগুলো কি কি সেগুলো যদি আমি অ্যানালাইসিস করি, হ্যাঁ, বা বাংলাদেশে যে বৌদ্ধদের উপর নির্যাতন হচ্ছে, আদিবাসীদের উপর নির্যাতন হচ্ছে, এই জিনিসগুলো যদি আমি অ্যানালাইসিস করি, এটাও হচ্ছে মানবতার সেবা করা, এটাও হচ্ছে মানবতাবাদের অন্তর্ভুক্ত। আপনি যদি মনে করে থাকেন যে একটা রাস্তায় একটা ফকির ফকির বসে আছে, সেই লোকটাকে 500 টাকা দেওয়াটা হচ্ছে মানবতাবাদ বা মানবতার কাজ করা, আপনি তাহলে না না ভুল না, জানেন। আমি আপনি সেটা, আমি, মানবতাবাদ হ্যাঁ সম্পর্কে ঠিক আগে, আছে, না না, আমি আমার সেটা কথা শেষ বিবেচনা, করতে দেন, আপনি ঠিক আছে মাঝখানে বলেন। কথা বলেন না। আপনি মাঝখানে কথা বলেন না ভাই, আমাকে একটু শেষ করতে দেন। এই যে এই জিনিসগুলো অ্যানালাইসিস করা, এই জিনিসগুলো ব্যাখ্যা করা, এর এর সাথে আরো কি কি জড়িত আছে? রাষ্ট্র দ্বারা মানুষ কিভাবে নির্যাতিত হয়, হুম, বা ধর্ম দ্বারা মানুষ কিভাবে নির্যাতিত হয়, ধর্ম মানুষকে কতটুকু কোণঠাসা করে, ধর্ম মানুষের ভিতরে সাম্প্রদায়িকতা কতটুকু উস্কে দেয়, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করা, প্রত্যেকটা, যেমন ধরেন বাইবেলের মধ্যে কি আছে সেই জিনিসটা মানবতার বিরুদ্ধে কতখানি যায়, কোরআনের ভেতরে কি আছে সেই জিনিসটা মানবতার বিরুদ্ধে কতখানি যায়, নারীর বিরুদ্ধে কতখানি যায়, হিন্দুদের বিরুদ্ধে কতখানি যায়, মূর্তি পূজারীদের বিরুদ্ধে কতখানি যায়, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আলোচনা করা সবগুলা হচ্ছে মানবতাবাদের অংশ এবং মানবতার সেবা। বুঝতে হ্যাঁ পেরেছেন? আপনার যদি এই বিষয়ে আরো ভালো ধারণা থাকে তাহলে আপনি মানবতাবাদ দর্শনটা সম্পর্কে বই পুস্তক পড়বেন। আপনি চাইলে আমি আপনাকে কয়েকটা বইয়ের নাম দিতে পারি, সেই বইগুলো পড়লে আপনি বুঝতে পারবেন। তাহলে আপনার ধারণাটা আরো ইমপ্রুভ করবে। হ্যাঁ, পড়ার তো কোনো বিকল্প হ্যাঁ নেই, জানার সেটাই। কোনো বিকল্প নেই। যদি আপনি পড়েন তাহলে এই ধারণাগুলো ইমপ্রুভ করবে। এখন আমি একটা যে কোনো একটা জিনিস নিয়ে একটা রিপোর্ট লিখলাম বা একটা আর্টিকেল লিখলাম বা একটা ব্লগ লিখলাম, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। মানবতাবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশই হচ্ছে গিয়ে দর্শন নিয়ে আলোচনা করা। হুম। হুম। এই ফকিরকে 5 টাকা ভিক্ষা দেওয়ার চাইতে ফকিরটা কেন ফকির, তা- এর কারণ কি কি তার হতে জন্য পারে, কাজ করা এর অথবা পিছনের তার কারণ কি জন্য কি হতে লেখালেখি পারে, করা, এটাই। সেই জিনিসটা সেই জিনিসটা নিয়ে অ্যানালাইসিস করা, এটা হচ্ছে সেই ফকিরটার জন্য, ফকিরটাকে 100 কোটি টাকা দেওয়ার সমতুল্য। হ্যাঁ। হুম। 5 কোটি টাকা দিয়ে আমার ফকিরটার যত না লাভ হবে, তার চাইতে ফকিরটা কেন ফকির সেটা নিয়ে আলোচনা করা ফকিরটার জন্য আরো অনেক হাজার গুণ উপকার বেশি হবে।
আমি যদি কারণটা অনুসন্ধান করতে পারি, ফকিরটা কেন আজকে ফকির হয়ে আহ, থাক- আছে, কেন সে উপযুক্ত শিক্ষা পায় নাই, কোন কোন কারণে সে এইভাবে ফকির হয়ে আছে এখনো, সেটা হচ্ছে আরো গুরুত্বপূর্ণ, এবং এটা জ্ঞানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আমি সেই কাজটা করি। আর আপনি যে বলেছেন আমি ইসরায়েল থেকে টাকা পাই, আপনার কি ধারণা যে ইসরায়েলের ইহুদিরা বাংলায় লেখালেখি ব্লগ এগুলা বাংলায় পড়ে টরে তারপর আমাকে টাকা পাঠায়? আপনার কি মানে সিরিয়াসলি আপনার কি এটা মানে মনে হয় আচ্ছা, আমার মনে যে হয় ইহুদিরা বলতে, হ্যাঁ, আমি কথাটা ইহুদিরা না না মানে 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 না না শেষ করে নি যে মানুষ না মানুষের হয়তো শিক্ষা দীক্ষার অভাবের কারণে মানুষ একটু কম জানতে পারে, বা মানুষ একটু একটু অশিক্ষিত হতে পারে, বা মানুষ একটু মূর্খ হতে পারে। হুম। কিন্তু আপনি সিরিয়াসলি আমাকে বলেন তো যে আপনার কি সত্যি আসলে মনে হয় কিনা যে আমি বাংলা যে কথাগুলো বলছি, আমার এই লাইভ ভিডিওটা করছি, ইসরায়েলের ইহুদিরা মোসাদরা এই লাইভ ভিডিওটা দেখছে এবং হুম হুম করে আমার জন্য টাকা গুনছে, ইউরো গুনছে? এটা আপনি সিরিয়াসলি মনে করেন কিনা, এটা আচ্ছা, আপনি আমি বলেন তো ভাই। আমি সেটার প্রত্যক্ষদর্শী না, বা আমি কখনো দেখি নাই। কেন আমি কথাটা বলছি আর কেন আমি আপনাকে প্রশ্নটা করেছি আজকে, সেটা আমি আপনাকে ব্যাখ্যা করি। প্রথমত, প্রশ্নটা করার কারণ হচ্ছে, আপনি কোনো এক সময়, আমি আমার শিওর এখন নিশ্চিত মনে পড়তেছে না, সেটা হচ্ছে আপনি 2012-তে না 13-তে যখন জেল খাটছিলেন, মনে আছে আপনার ওই কথা? এরকম একটা পোস্ট না কমেন্ট হ্যাঁ করছিলেন? মনে অবশ্যই মনে হ্যাঁ, আছে। তখন অবশ্যই সেখানে, মনে আছে। হ্যাঁ, সেখানে আপনি বলেছিলেন যে আপনাকে জেলে ভালো খাবার দেওয়া হয়েছে যখন, তখন আপনি পাশের কয়েকটা কয়েদি আসামিকে দিয়ে দিছেন যে, আপনি বলেছেন, সম্ভবত তখন রমজান মাস ছিল, তো আপনি বলেছেন যে আমি বের হইলে আমি আরো ভালো খেতে পারবো, তোমরা খাও। কথাটা কি মনে আছে আপনার? হ্যাঁ হ্যাঁ, এটা সঠিক হ্যাঁ, কথা। এটা সত্যি। তথ্যটা সঠিক। সেই জন্য আমার মনে একটা প্রশ্ন জাগলো যে আসিফ ভাই মানে এই ধরনের একটা কথা বলছিল। তো আমি ওনাকে জিজ্ঞেস করে দেখি যে আসলে আমি যে প্রশ্নটা করতে চাইছি, বা আমার যে প্রশ্নটার ইচ্ছে হয়েছে, তার কতটুকু সত্য, বা এই প্রশ্নটা আমার করাটা কি উচিত হবে, বা আচ্ছা তাহলে ভাই আমাকে একটু, আমি তাহলে আপনার এই এটার একটা মানে উত্তর দেই, মানে এই আপনার মনে এই প্রশ্নটা এসছে সেটার একটা আচ্ছা উত্তর দেই বলেন। আমি আপনাকে। একটু অপেক্ষা করেন তাহলে। জেলখানায় মানে আমরা যারা নাস্তিক আছি বা আমরা যারা মুক্ত চিন্তার কথা বলি, আমাদের ভাই টাকা পয়সা খুব কম। সত্যি কথা হচ্ছে আমাদের টাকা পয়সার খুবই অভাব অনটনের মধ্যে আমাদের থাকতে হয়। বাংলাদেশেও আমার মোটামুটি অভাব অনটনের মধ্যে, অভাব অনটনও না, আমার খেয়ে পরে আমি থাকতাম। আমার মোটামুটি চাকরি ছিল, ভালো চাকরি, মোটামুটি ভালো চাকরি ছিল। আমি মোটামুটি আমার ভালো বেতন পেতাম, সেটা দিয়ে আমার চলে যেত। কিন্তু যখন আমি জেলে যাই তখন বিপুল পরিমাণ খরচ হয়, যেই খরচের কারণে আমার যাবতীয় সঞ্চয় সব শেষ হয়ে যায়। আমার যা যা সঞ্চয় ছিল, এই যেমন ধরেন উকিলের টাকা, তারপরে এইখানে সেখানে নানা ধরনের খরচে আমার সব টাকা শেষ হয়ে যায়। আমি তখন একেবারে মোটামুটি দরিদ্র মানুষ। হুম। এখন জেলখানায় আমি দেখেছি যে জেলখানায় যারা ধনী মানুষ তারা খুব ভালো ভালো খাবার পায়। হ্যাঁ, হুম। এবং যারা ক্ষমতাধর, যারা মানে মন্ত্রী মিনিস্টার বা আগে এমপি টেমপি ছিল, তারা খুব ভালো ভালো খাবার পায়। কিন্তু বিশেষভাবে আমাকে খুবই ভালো খাবার দাবার দেওয়া হতো এবং আমার সাথে খুব সম্মান করে কথা বলা হতো। এটার একটা কারণ আছে। এটার কারণ হচ্ছে গিয়ে আমি যখন রিমান্ডে ছিলাম 8 দিন, তার আগে আহ, পুলিশ কমিশনার মোল্লা নজরুল আমাকে একদিন চা খাওয়ার জন্য দাওয়াত দেয়। আমি তার সাথে চা খেতে যাই এবং সেখানে 18 জন লোক সে নিয়ে আসে আমার সাথে তর্ক করার জন্য। 18 জনের ভিতরে 4 জন 5 জন আলেম ছিলেন। ওনারা দাড়ি টুপিওয়ালা, মানে একদম বিশাল মুসল্লি টাইপের চেহারা। ওনারা কি আলেম বা কি ওলামা সেটা আমি ভালো করে বলতে পারবো না, এখন আর মনে নেই। কিন্তু তারা নিয়ে আসেন। তারা ছিল সংখ্যায় 18 জন, আর আমি ছিলাম একজন। এবং তাদের সাথে আমার 4 সাড়ে 4 ঘন্টা বিতর্ক হয়। পুলিশ কমিশনার এখানে উপস্থিত ছিলেন, পুলিশ উপকমিশনার এখানে উপস্থিত ছিলেন, আরো অনেকজন মানুষ এখানে উপস্থিত ছিলেন। 18 জন মানুষ ছিলেন, তারা আমাকে কন্টিনিউয়াসলি আটকানোর চেষ্টা করেন এবং আমি তাদের কথার, এই যে আপনাকে যেভাবে জবাব দিচ্ছি, আমি তাদের প্রত্যেকটা কথার জবাব দেই এবং তারা আমার সাথে পেরে ওঠেন না। কারণ কোরআন হাদিস আমি অনেকের চেয়ে ভালো জানি। হুম। এটা যদি আপনি তাহলে আপনি আমার ওয়েবসাইটে লেখাগুলো পড়তে পারেন। কোরআন হাদিস আমি অনেক ভালো জানি, যথেষ্ট ভালো জানি। হুম। আমি হয়তো মুখস্থ করি নাই, কিন্তু আমি যথেষ্ট ভালো জানি কোন চিপায় কি আছে সব। এরপরে যেটা হয় সেটা হচ্ছে, এই যে পুলিশ উপকমিশনার থেকে শুরু করে পুলিশ কমিশনার থেকে শুরু করে সবাই আমার উপরে এত মানে হন, তারা নিজেরাই আমাকে বলেন যে আমরা নাস্তিক না, কিন্তু আপনার কথা
কথাতে যুক্তি আছে, আপনার কথার যুক্তি আমরা ফেলে দিতে পারি না, আপনার কথায় যথেষ্ট যুক্তি আছে। এবং তারা আমার জন্য, তারা, আমি যখন গ্রেফতার হই, তারা আমার জন্য, আমার ধারণা এই কারণেই, খুব ভালো খাবার দাবারের ব্যবস্থা করেন। এবং জেলখানায় যখন আমি যাই, জেলখানার ডেপুটি কমিশনার আমার সাথে দেখা করতে আসতেন, তাদের সাথে আমি অনেক তর্ক বিতর্ক করেছি। এবং তারাও, একজন ডেপুটি কমিশনার এসেছিলেন আমাকে বোঝাতে যে তিনি চ্যালেঞ্জ করেছিলেন যে উনি আমাকে আস্তিক বানায় ছাড়বেন। উনি এসেছিলেন, উনি এসে 1.5 ঘন্টা আমার সাথে বিতর্ক করেছেন, তর্ক করেছেন অনেকক্ষণ। তারপর উনি যাওয়ার সময় উনি বলেছেন যে ওনারও এখন বিশ্বাস নড়বড়ে হয়ে গেছে। হ্যাঁ, ওনার এখন আর সেই আমাকে যে জোশ নিয়ে উনি এসেছিলেন, সেই জোশটা তার আর অবশিষ্ট নাই, তার সেই বিশ্বাসটা নড়বড়ে হয়ে গেছে। তো এই সমস্ত কারণে আমি জেলখানাতে বেশ ভালো সু- সুবিধা পেতাম। এবং আমাকে ভালো খাবার দাবার দেয়া হতো, এবং আমাকে কিছু বিশেষ সুবিধা দেয়া হতো, যেমন আমি বারান্দায় একটু হাঁটতে পারতাম। ঠিক আছে, বুঝতে হ্যাঁ, পেরেছেন? এবার এই জিনিসটা আমি লিখেছিলাম আচ্ছা, যাই হোক, আমি সেটা ব্লগে। দেখি নাই। তো আপনার যদি আমার এই প্রশ্নের জন্য আমাকে মূর্খ অথবা খেট টাইপের, আপনার যেমন যেটাই আপনি মনে করেন না কেন, সেজন্য আমার কোনো আপত্তি নাই। যেহেতু আমি প্রশ্নটা আপনাকে করেছি, আমার ইচ্ছে হইলো তাই আমি করেছি। আর আর আপনার এই যে ইসরায়েল থেকে পাওয়া যে টাকাগুলোর ইউরোর কথা বলেছি, সেটা কিন্তু এই যে আপনি গত কয়েক মাস আগে আপনার বউকে নিয়ে নেদারল্যান্ডের নাকি আম, কানাডার কোন একটা রিসর্টে ঘুরতে গেছিলেন, ভ্রমণে গেছিলেন, তখন সেখানে একদিনের পয়সা 400 কত, 40 ইউরো না কত পড়ছিল আর কি। আপনি ওইটা নিয়ে একটা পোস্ট করছিলেন, হ্যাঁ মনে আছে? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, মনে আছে। না, আমি তো চাকরি করি এখানে জার্মানিতে, আমি চাকরি করি, আমার ইনকাম হ্যাঁ, আছে। এবং আমার ইনকাম বাংলাদেশের যে কোনো সাধারণ মানুষের, সাধারণ চাকরিজীবী মানুষের চেয়ে অনেক হ্যাঁ বেশি। সেটাই। জার্মানিতে লিভিং কস্ট যেমন বেশি, তেমনি আয়ও বেশি। হ্যাঁ, এবং আমি জার্মানির একটা এক্সপেন্সিভ সিটিতে থাকি। আহ, সেই এক্সপেন্সিভ সিটিতে আমার চাকরি করে খেতে হয়। আমি এই যে এইমাত্র অফিস থেকে আসলাম, চাকরিতে আমি ভালোই বেতন পাই, কম বেতন পাই না। এবং সেই টাকা দিয়ে আমি পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরতে পারি, এবং সেখানের হোটেলের বিলও আমি দিতে পারি, এটাতে কোনো সমস্যা আচ্ছা। হয় না। তো আপনার ওই ইউরোর সম্পর্কে, মানে যে কথাটা বলছিলাম সম্পর্কিত ইউরো, সেটা হচ্ছে সেখানে যে কোনো এক লোক সম্ভবত কমেন্ট করছিল আপনার এই সব নিয়ে। তারপর আপনি বলছিলেন ওই কমেন্টে যে আমি খরচ করব না তো কি করব, আমার আছে, মানে এই টাইপের কথাটা, আমি গুছিয়ে বলতে পারি নাই, কথাটা এই টাইপের ঠিক। তো আপনি হুম, বলছিলেন যে আমি তো হুম। লেখালেখির জন্য ইসরায়েল থেকে অনেক ইউরো পাই, তো সেজন্য আমি কথাটা বলছি। আচ্ছা, একটা, আচ্ছা আচ্ছা, একটা একটা টার্ম আছে, সেটাকে বলা হয় স্যাটায়ার। হুম। হ্যাঁ, স্যাটায়ার করে অনেক সময় মানুষ অনেক কিছু বলে। এটাকে আপনি সহজ বাংলায় বলতে পারেন কৌতুক বা জোকস। আচ্ছা, হুম, হতে পারে সেটা, সেটা নিয়ে বুঝেছেন? আমার কোনো চুলকানি বা কিছু নাই। তো আমি সর্বশেষ একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আপনার এই যে আমি কমেন্টস গুলা পড়তেছি, এখানে আপনার অনেক ফলোয়ার কমেন্ট করতেছে মূর্খ মুমিন, এই সেই। আমি মূলত আপনার সাথে ধর্ম নিয়ে কোনো বিতর্ক করতে আসি নাই, আমি জাস্ট আমার মনে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল অনেকদিন যাবত, তাই আমার মনে হইলো যে আপনাকে একদিন কনফারেন্সে আসি, দেন আপনার সাথে কথা বলি, বিষয়টা না আমি ভাইয়া, ক্লিয়ার হই। আপনাকে আপনাকে কিন্তু আমি মূর্খ মূর্খ না বলি না, নাই, আপনাকে কিন্তু আমি আপনি মূর্খ বলি বলেন নাই, নাই আমি আমি সেটা বলেছি বলিনি। মানুষ। আপনি বলেন নাই আমি সেটা, আপনি বলছেন সেটা বলিনি। বলছি যে আপনার কিছু ফলোয়ার আমি দেখতেছি যে এখানে এই ধরনের কমেন্টস গুলা করতেছে। তো আমি তো মূলত আপনার সাথে ধর্ম নিয়ে, আচ্ছা, আমি তো হুম, ভাই বলেন। কমেন্ট, আমি তো ভাই মানুষের কমেন্টস আমি মানে ইয়া করতে পারবো না। না না তারা কে কি কমেন্ট না করে না, সেটা তো আমি তার জন্য আমি আপনাকে ব্লেম আমার, করতেছি আমি তো না দায়ী ভাই। দায় নিতে হ্যাঁ, পারবো না। আমি তার জন্য আপনাকে ব্লেম করতেছি না, আমি জাস্ট আপনার ওই সব ফলোয়ারদেরকে নির্দেশ উদ্দেশ্য করে কথাগুলো বলতেছি যে, মানে তারা তাদের অবস্থানটা এখানে তুলে ধরতেছে যে তারা কোন পর্যায়ের মানুষ। আমি কিন্তু আপনার সাথে ধর্ম নিয়ে কোনো তর্ক বিতর্ক করি নাই। অথবা আপনি, আমার একটা প্রশ্ন জানার ছিল তাই আমি আপনাকে প্রশ্নটা করেছি, দেন আপনি আমাকে বলেছেন যে এইভাবে মানবতাবাদ কি, তারপর আপনি আমাকে বুঝিয়ে বললেন। হুম, কিন্তু এরপরে এখানে কিছু মানুষ হুম। দেখতেছি কিছু কমেন্ট করতেছে যে মূর্খ মমিন, তারপরে আরো, এখন ভাই এরা তো আমাকেও গালি দেয়, হ্যাঁ, অনেকে তো আমাকেও গালি দেয়, আমি কি করতে পারি বলেন? এটা নিয়ে, এটা নিয়ে তো এই আমার তো, কিছু করার নেই। আমি যদি আপনাকে গালি দেই, না তাহলে না সেটার দায় আপনি, আমি নিব, এবং সেটার জন্য আমি হয়তো আপনাকে না সরি না না বলতে ভাই, পারি। কিন্তু আরেকজন গালি দিলে আমার তো কিছু হ্যাঁ, করার নেই। আমি একটা কথা বলি, আমি কিন্তু অত বয়সে অত বেশি না, আপনার অনেক জুনিয়র হব। তো আপনি মূলত অ্যাথেইস্ট নাস্তিক সেটা আপনার একান্তই পার্সোনাল ম্যাটার।
আপনি আপনার দিক থেকে মনে করেন যে আপনি এভাবে লেখালেখি করলে আপনার মানুষের কল্যাণে আসবে, সেটা সেটা আপনার দিক থেকে রাইট। কিন্তু আমি হয়তো, আমি যে কোনো একটা ধর্মের ধর্ম বিশ্বাসী হয়তো, কিন্তু আমি আপনার সাথে ধর্ম নিয়ে কোনো বিতর্ক করতে চাই না, যেহেতু আমি ধর্ম সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নাই, অত বেশি জ্ঞান নাই। সেজন্য আমি চাই না। জাস্ট আমার একটা আচ্ছা। প্রশ্ন মনে ঘুরপাক খাচ্ছিল যে আসিফ মহিউদ্দিন ভাই তো আপনার বিভিন্ন ইয়ের জন্য কাজ করে, এই যে মানবতার জন্য কাজ করে বলছিল, বা সমগ্র পৃথিবীর অধিকাংশ নাস্তিকরাই বলে থাকে যে তারা মানবতার জন্য কাজ করে। তাই আমার একটা প্রশ্ন হলো যে আসিফ মহিউদ্দিন সাহেব তো অনেক টাকা ইনকাম করে মোটামুটি, যে উনি কি মানে বাংলাদেশের হতদরিদ্র মানুষের জন্য তেমন কোনো আহ সেজন্য আমি আপনাকে মূলত প্রশ্নটা করছিলাম। আচ্ছা যাই হোক, আমার আচ্ছা পাশ আচ্ছা থেকে একজন আচ্ছা, আমাকে আপনি একটা যদি প্রশ্ন আপনার করছিল প্রশ্নটা যদি এরকম হয়ে আপনাকে থাকে, করার জন্য। জি ভাই। আচ্ছা আপনার প্রশ্নটা যদি এরকম হয়ে থাকে যে বাংলাদেশের হতদরিদ্র কোনো মানুষকে আমি আর্থিকভাবে সাহায্য করেছি কিনা, তাহলে আমার উত্তর হচ্ছে আমি এই বিষয়ে কোনো কথা বলি না কখনো। কারণ আমি যদি কখনো কাউকে কোনো টাকা পয়সা দেই বা কাউকে সাহায্য করি, সেটা নিয়ে আমি পরবর্তীতে কখনো কোনো উচ্চবাচ্য করি না, সেটা আমি সেখানেই ভুলে যাই। আসিফ মহিউদ্দিন ভাই, আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে আমি যদিও ধর্ম বিশ্বাস করি, কিন্তু আমি আপনার এই যে আমার একটা সিনিয়র ভাই আছেন, ওনার নাম হচ্ছে ইব্রাহিম ভাই। তো উনি মূলত আপনার এই যে মার্কসিজম লেনিনজম এগুলো নিয়ে ভালো পড়াশোনা করে, বা ওনার ভালো ধারণা আছে কার্ল মার্কস সম্পর্কে, বা আপনার এই যে কি বলে উম, এই সম্পর্কে ভালো ধারণা আছে। তো আমি মূলত আপনার এই যে কি বলে এই আপ- ভাই প্রশ্নটা করেন, অনেক মানে সময় অপচয় আচ্ছা হয়ে সরি যাচ্ছে, ভাই। প্রশ্নটা ও, করেন তাহলে। আমাকে পাশ থেকে একজন বলছিল যে বর্তমান সময়ে সৌদি আরবের মানুষের কাছে মানবতাটা কি, বা তারা কিভাবে চিন্তা করে। আপনাকে উনি বলেছিল যে এই সম্পর্কে একটা লেখা লেখার জন্য বলছিল আর কি, আমার পাশ থেকে বলে গেছে, তাই আমি আপনাকে বলছি। আচ্ছা, এই প্রশ্নটা সম্পর্কে আমি আসলে পরিষ্কারভাবে প্রশ্নটা আমি বুঝতে পারি নাই। সৌদি আরবের মানুষ মানবতাবাদ সম্পর্কে কি ধারণা পোষণ করে, এই প্রশ্নটা আসলে মানে পরিষ্কার না। আমি আসলে না, না। এই বিষয়ে কি লিখবো আচ্ছা, সেটাও আমি ওনার বুঝতেছি না। প্রশ্নটা যদি হলো আমি যে, প্রশ্নটা সম্পর্কে পরিষ্কার হই। আচ্ছা আমি আবার করি তাহলে। ওনার প্রশ্নটা হলো যে বর্তমান সময়ের যারা সৌদিয়ান নাগরিক, তারা মূলত হ্যাঁ। যে সকল কাজকর্ম করে বেড়ায় বর্তমান সময়ে, মানে তাদের কাছে মানবতাটা কি, বা তারা কিভাবে আচরণ করে মানুষের সাথে, বা তারা কি চায়, এ নিয়ে একটু সামান্য একটু তাদের সম্পর্কে জেনে একটা লেখা পাবলিশ করার জন্য উনি বলছিল আর কি আমাকে। আচ্ছা, ইতিমধ্যে তো এই সমস্ত জিনিস নিয়ে আমি লিখেছি, যখন ওই যে 2011 সালে যখন 10,000 বাংলাদেশের নারী শ্রমিককে সৌদি পাঠানোর পরিকল্পনা হচ্ছিল, সেই সময় তো আমি এটা নিয়ে অনেক লিখেছি যে সৌদি আরবের নাগরিকরা আমাদের দেশের নারীদেরকে যৌন দাস হিসেবে ব্যবহার করে, এবং দেখা যায় একই সময় বাবা এবং ছেলে দুইজন মিলেই তার উপর যৌন নির্যাতন করে, তাকে ধর্ষণ করে, এবং অনেক নারী বাংলাদেশে ফেরত আসে গর্ভবতী হয়। এই এই জিনিস নিয়ে তো অনেক লিখেছিলাম সে সময়। তাদের আরো অনেক জিনিস নিয়ে লিখেছিলাম, এটা হচ্ছে একটা একটা পয়েন্ট। যাই হোক, এটা নিয়ে লিখেছি। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বললেন তখন আমি এটা নিয়েও চিন্তা করব, যদি ভবিষ্যতে লিখি তাহলে আপনি দেখতে পাবেন। আপনাকে ভাই অনেক অনেক ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। এখন আরেকজনকে আচ্ছা ঠিক সুযোগ আছে, দিই। ভালো থাকবেন। ঠিক আছে, আর আমি একটা প্রশ্ন করতে গিয়ে ভালো অনেকটা থাকবেন, প্রশ্নই শুভকামনা। করে ফেলেছি আপনাকে, যা তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ভালো থাকবেন। না না, ঠিক আছে। আচ্ছা ওকে। আচ্ছা, আপনিও আচ্ছা ভালো ওকে, থাকবেন। বাই। শুভকামনা। শুভকামনা। আচ্ছা, আরেকজনকে সুযোগ দিচ্ছি। অনেকে যুক্ত হতে চেয়েছেন। জাহিদ হোসেন আজকেও যুক্ত হতে চেয়েছেন। জাহিদ হোসেন ভাইয়া, আপনি আহ, ওইদিন কেটে গিয়েছিল আপনার লাইনটা। আমি আজকে অন্য কাউকে সুযোগ দিই, আপনি 2 দিন সুযোগ পেয়েছেন, আমি আজকে আপনাকে সুযোগ না দিয়ে অন্য কাউকে সুযোগ দিই। সিরাজ ভুইয়া, ওনাকে দেখি।
হ্যালো। তো হতে পারছেন না মনে হয় সম্ভবত। আচ্ছা, কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না ওনার। ওনার হয়তো ইন্টারনেটে সমস্যা বা অন্য কোনো সমস্যাও হতে পারে। সাঈদ ইসলাম ওনাকে যুক্ত করছি। আচ্ছা, ওনাকেও যুক্ত করা যাচ্ছে না। আহ, আরিফ আহমেদ চৌধুরী, ওনাকে দেখি। চেষ্টা করছি আরেকজনকে যুক্ত করতে, দেখি আরেকজন যুক্ত হতে পারেন কিনা। আপনারা অনেকে যুক্ত হতে চেয়েছেন। আহ, জি ভাইয়া। হ্যালো। জি ভাইয়া, ভালো আছেন? হ্যাঁ, আরিফ আহমেদ চৌধুরী কেমন আছেন? হ্যাঁ, ভালো আলহামদুলিল্লাহ। আছি। আমি আসলে ভাইয়া বিগত 3-4 দিন থেকে সাডেনলি ওই যে ফেসবুকে ঘুরতে ঘুরতে আপনার চ্যাট দেখা আর কি, লাইভ চ্যাট। তো বাস একটু কি মানে আচ্ছা, 2-3 দিন থেকে আপনাকে চেনা, এর আগে চিনতাম না অবশ্য। তো অবশ্য আমি আপনার পুরো আচ্ছা, ওই যে আচ্ছা, যে লেখাগুলো পুরোটা পড়িনি, তবে কিছুটা পড়েছি আর কি, মানে জাস্ট ওই যে পয়েন্টগুলো দেখলাম আর কি। তো আমিও আপনার ওই যে এখানে একটা একটা আচ্ছা। কমেন্টও করেছিলাম যে অ্যাকচুয়ালি আমরা তো বাংলাদেশের অধিকাংশ মানুষই মুসলিম। তো প্রথম থেকে আমাদের যতটুক নলেজ থাকে ইসলাম সম্বন্ধে, আমরা সব নলেজ পাই, সব পজিটিভ দিকগুলো আর কি ইসলাম সম্বন্ধে। তো আচ্ছা, মানে যে আপনারা যেমনটা জানেন যে মানে কি ধরনের ভুল ইনফরমেশন থাকে আপনাদের মতে আর কি, আমাদের মতে না। তো ওটা আপনারা ভালো জানেন, কিন্তু আমরা যতটুকু জানি সবকিছু ইসলামের পজিটিভ সাইডগুলো সম্বন্ধে আমরা জানি আর কি। মানে কোন নেগেটিভ কিছু এখন পর্যন্ত আমরা আচ্ছা। ওই ধরনের পাইনি বা শুনিনি। তো আমি একটা কমেন্ট মানে আপনি করেছিলাম কি আপনাকে। কোরআনটা পড়ে দেখেছেন? জি না, আমি কিছু কোরআনটা অর্থসহ পড়ে দেখেছেন? পুরোটা পড়া হয়নি, কিছু কিছু পার্ট, ধরেন যে বিভিন্ন ধরনের লেকচার শুনে, বিভিন্ন যারা ইসলামিক স্কলার যারা লেকচার দেয় বিভিন্ন টপিকের উপর স্পিচ দেয়, ওগুলো শুনে যতটুক নলেজ গ্যাদার করা যায় অতটুক, পুরোটা না, মানে ফুলফিল কোনো নলেজ আমার নেই। আর আমার আচ্ছা, কিন্তু আপনি এটা জানেন যে ওখানে কোনো খারাপ কিছু নাই, এটা জানেন? যতটুক যতটুক আমার বোঝার সাধ্য হয়েছে ওই ওই অনুযায়ী আর কি। এমনি অবশ্য ইসলামের অ্যাগেনস্টও শুনেছি অনেক কথা, আপনার কিছু কথা শুনছি, এবং যারা হুম। অন্যরা যারা আছেন শুনেছি। কিন্তু বেশিরভাগটা যতটুকু জানি যে ইসলাম সম্বন্ধে ভালোগুলো জানি, মানে ওই ধরনের আপনার যে যেমনটা যেমনটা আচ্ছা, বোঝাতে চান ওই ধরনের বোঝা হয়নি। তো আমি আসলে আমার প্রশ্নটা হচ্ছে যে মানে কোরআনের মধ্যে এই যে অনেকগুলো ইনফরমেশন, 6666টা যে আয়াতগুলো আছে, মানে ওখানে কি সবগুলোই ভুল আপনাদের মতে? যে কিছু জিনিস যেমন অনেকে, আমরা ইসলামিক স্কলার দাবি করে যে অনেক সাইন্টিফিক প্রুফ আছে এগুলাতে। যেমন আমি একটা পয়েন্ট মেনশন করেছিলাম যে হিউম্যান এমব্রিওলজি, যে প্রথম যখন মানে বেবির, যেটা কি বলে আমি সঠিক বলতে পারছি না অবশ্য, মানে ফার্স্ট স্টেজে একটা আচ্ছা। আমি লিচ লিচ হ্যাঁ, লাইক হ্যাঁ, হ্যাঁ, এটা স্ট্রাকচার। আমি আপনাকে বলছি। আপনাকে আমি বলছি জি, এটা। না, আমি একটু আহ, বলে ফেলি, পর আপনি আমাকে আহ, আমাকে এই বুঝাইন, এই- আমি জাস্ট আমাকে আচ্ছা, কমেন্ট আচ্ছা। করি। লিচ লাইক স্ট্রাকচার একটা ওয়ার্ড, লিচ লাইক স্ট্রাকচার 1980-র দিকে একজন আমেরিকার একজন যে এমব্রিওলজি বলেছিলেন যে এটা এই ধরনের ইনফরমেশনটা ওই সময়ে মানে কারো পক্ষে জানাটা সম্ভব সম্ভব ছিল না এক্সাক্ট, যে ওই একটা ওয়ার্ড লিচ লাইক স্ট্রাকচার, একটা ওয়ার্ড যেটা আছে কোরআনের একটা আয়াতে, সূরা মারিয়ামের 23rd সূরা 12 থেকে 14 ভার্সের মধ্যে।
তো এই ওয়ার্ডটা কি তখন মানে ওই কোরআনে কিভাবে আসলো, যদি মানে এক্সাক্ট উনি বলছে যে এক্সাক্ট এই ওয়ার্ডটা তখন জানা সম্ভব ছিল না, যদি না সেটা যে যে জিনিসটি ক্রিয়েট করেছেন উনি যদি ইনস্ট্রাকশন না দেয়। তো আপনি যদি এই বিষয়ে একটু বলেন প্লিজ কাইন্ডলি। আচ্ছা, এই বিষয়টা নিয়ে আমি একটা লেখাই জি জি লিখেছি। এই বিষয়ে একটা লেখা আছে, আমার 3টা লেখা আছে পার্ট পার্ট করে। আমি কেন ইসলামে বিশ্বাস করি না, 1 2 3, এই 3টা পার্ট। এই 3টা পার্টে আমি এই জিনিসগুলো ব্যাখ্যা করেছি। হ্যাঁ, এখন কিছু কিছু শব্দ আছে, আরবিতে কিছু কিছু শব্দ আছে, সেই পুরনো আরবিতে কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলোর অনেকগুলা মানে হয়, অনেকগুলা জি অর্থ জি হয়। হ্যাঁ, সেই সময় তো শব্দ ভান্ডার ছিল সীমিত। এই কারণে একটা শব্দ দিয়েই, মানে সীমিত সংখ্যক শব্দ দিয়েই, যেমন ধরেন আমাদের সভ্যতা যত আগাচ্ছে আমাদের শব্দ ভান্ডার তত বৃদ্ধি জি পাচ্ছে, আমাদের নতুন নতুন শব্দ যুক্ত হচ্ছে আমাদের জি ডিকশনারিতে। এখন পুরোনো দিনে ধরেন 1400 1500 বছর আগে কিছু সীমিত সংখ্যক শব্দ ছিল, সেই শব্দগুলো দিয়েই অনেক কিছু মিন করানোর চেষ্টা করা হতো। যেমন ধরেন যেই শব্দটা মিন করছে জি রক্তপিণ্ড বা আহ, আহ, মাংসপিণ্ড, মাংসের দলা, রক্তের দলা, সেই একই শব্দ দিয়ে সেই সময় যে মিন করা হতো, পরবর্তীতে এই জিনিসগুলোর নতুন নতুন মিনিং বের হয়েছে। পরবর্তীতে এই জিনিসগুলোর নতুন নতুন অর্থ তৈরি হয়েছে। হুম এখন যেমন ধরেন কোরআনে বলা আছে যে আপনি কোরআনের কথা না যান, যে কোনো একটা জিনিসের কথা ধরেন, যে কোনো ধর্মগ্রন্থের কথা ধরেন, যে পুরনো ধর্মগ্রন্থ যেগুলা, যেমন ধরেন জি বাইবেলে বলা আছে পৃথিবী হচ্ছে, হ্যাঁ, পৃথিবী হচ্ছে সমতল, বা পৃথিবী 6000 বছরের পুরনো, 6000 বছর ধরে জি পৃথিবী আছে। এরকম কথা বাইবেলে বলা আছে। এখন 6000 শব্দটাকে আপনি নানাভাবে ব্যাখ্যা করতে পারেন। হুম, আপনার কাজ যদি হয় ব্যাখ্যা করা, 6000 শব্দটাকে 6 লক্ষ বছরে পরিণত করা বা 6 কোটি বছরে পরিণত করা, সেটা আপনি করতে পারবেন। আপনি অর্থের এদিক সেদিক করে, অর্থের নানা ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ করে, অর্থের নানা ধরনের ভজঘট পাকিয়ে এই কাজটা করতে পারবেন। যেমন এই জিনিসের উদাহরণ আমরা কোথা থেকে পাই? এই জিনিসের উদাহরণ আমরা পাই নস্ট্রাডামাসের যে কবিতাগুলো আছে, নস্ট্রাডামাসের যে ছড়াগুলো আছে, সেই ছড়াগুলা থেকে। নস্ট্রাডামাস 400 বছর আগের একজন কবি ছিলেন এবং রাজজ্যোতিষী ছিলেন ফ্রান্সের। তিনি যে কবিতাগুলো বা ছড়াগুলো লিখে গেছেন, বর্তমান সময়ে সেই ছড়াগুলোর শব্দের অর্থ কিছুটা এদিক সেদিক করে বিভিন্ন ধরনের লেখক বিভিন্ন ধরনের ভবিষ্যৎবাণী তৈরি করার চেষ্টা করেছেন, এবং বড় বড় প্রকাণ্ড প্রকাণ্ড বইও লিখেছেন এই নিয়ে। তো আমরা এই জিনিস থেকে কি পাই, এই জিনিস থেকে আসলে কি বুঝতে পারি? এই জিনিস থেকে বুঝতে পারি যে শব্দের এদিক সেদিক করে আমরা আধুনিক বিজ্ঞানের সাথে এটার একটা মিল তৈরি করতে পারি, যে কোনো পুরনো জিনিসের মিল তৈরি করতে পারি। যে যে নস্ট্রাডামাসের যে ভবিষ্যৎবাণী, সেটার মিলও আমরা বিজ্ঞানের সাথে মেলাতে পারি। যদি আমাদের ইন্টেনশন থাকে মিল করার, তাহলে আমরা মিল করতে পারি। হ্যাঁ, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। আরেকটা প্রশ্ন আপনি করেছেন যে কোরআনে কি কোনো ঠিক কথাই নাই? কোরআনে অনেক ঠিক কথা আছে, অনেক ভুল কথা আছে। জি। আপনাকে আমি কয়েকটা উদাহরণ দিতে পারি, কিন্তু আপনি যদি আমার ওই ওয়েবসাইটের এই 3টা লেখা পড়ে আসেন, তাহলে আপনি আরো ভালোভাবে বিষয়গুলো বুঝতে পারবেন, রেফারেন্স সহ আচ্ছা, আমি আমি লিখে আরো রেখেছি কিছু কিছু সেখানে প্রশ্ন প্রত্যেকটা প্রশ্ন শব্দের অ্যাড অর্থ করতে কি। চাই। হ্যাঁ, 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 অবশ্যই অ্যাড করবেন। আপনাকে আমি কয়েকটা উদাহরণ দেই। যেমন ধরেন আল্লাহ সূরা হুদের 7 নম্বর ভার্স, আল্লাহ আহ, আসমান এবং জমিন 6 দিনে সৃষ্টি জি, করলেন। 6 দিনে সৃষ্টি আমি শুনেছি করলেন। আপনার বিগত এখন বিগত দিনে আপনার এই আমি পয়েন্টটা শুনেছিলাম, লাস্ট আপনি যে লাইভ করেছেন শুনেছি আমি কথাটা। আচ্ছা, হ্যাঁ, এখানে যে আগে যে মানে আসমান জমিন সৃষ্টির আগে যে তিনি পানির উপরে বসেছিলেন, এই জিনিসটা একটা মানে টোটালি গাঁজাখুরি কথা না হয়েছে। ভাইয়া, আসলে অ্যাকচুয়ালি কথাটা যারা টোটালি একটা গাঁজাখুরি। জি এখন না, না, এখন জি আমি জি 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 শেষ করি, জি আপনি বলুন। বললেন, আপনাকে সময় দিব। এখন এই পানিকে আপনি নানাভাবে ব্যাখ্যা করতে পারেন। পানিটা আসলে কি? পানিটাকে আপনি নানা ঘুরায় পেঁচায় এমন একটা জিনিস বের করতে পারেন পানি থেকে, পানির অর্থ, যেটা আসলে আধুনিক বিজ্ঞানের সাথে কিছুটা হয়তো মিলবে। তখন আপনি বলবেন যে এই তো বিজ্ঞান যেটা আবিষ্কার করছে আমাদের কোরআনে সেটা বলা আছে। হ্যাঁ, এখানে ব্যাপার হচ্ছে আপনার ইন্টেনশন হচ্ছে বিজ্ঞানের সাথে কোরআনকে মেলানো। আপনি যে শুধুমাত্র এই কাজ করছেন আমি কিন্তু তা বলছি না। হিন্দুরাও একই কাজ করছে। হিন্দুরা কি বলছে আপনি দেখেন, হিন্দুরা বলছে যে এই যে গণেশের মাথা,
গণেশের মাথা দিয়ে, গণেশের মাথাটা হচ্ছে হাতির মাথা। খুবই হাস্যকর এবং গাঁজাখুরি একটা গল্প যে গণেশ একটা মানুষ, তার মাথাটা হচ্ছে হাতি। আমরা এটা নিয়ে হাসাহাসি করতে পারি। এখন তারা বলতে যাচ্ছে যে সেই পুরোনো আমলে নাকি ভারতে প্লাস্টিক সার্জারি এবং আহ, অস্ত্রোপচার আবিষ্কার হয়েছিল, সেই কারণে মাথা ট্রান্সপ্লান্ট করেছে তার এখানে। তারপরে তারপরে ঘোড়ার রথে করে আকাশে উঠতো, দেবতারা ঘোড়ার রথে করে আকাশে উঠতো। এটাকে তারা বলছে ওই সময় নাকি ভারতের মুনি ঋষিরা বিমান আবিষ্কার করে ফেলেছিল। এটার সাথে বিমানের যেহেতু মিল আছে, তার মানে হচ্ছে এটা এটা দিয়ে বিমান বোঝানো হয়েছে। তার মানে ওদের ধর্মগ্রন্থে আগে থেকেই বলা আছে যে বিমান আবিষ্কার হবে। এখন এই জিনিসগুলো আপনার যদি ইন্টেনশন থাকে তাহলে আপনি বের করতে পারবেন, অনেক বের করতে পারবেন। আপনি শব্দের এদিক সেদিক করে অনেক বের করতে পারবেন। কিন্তু বিজ্ঞান এবং ধর্ম দুটা আলাদা বিষয়। বিজ্ঞানে কোনো মজিজা নাই, কোনো কেরামতি জি। নাই, কোনো জাদু নাই, কোনো অলৌকিকতা নাই, কোনো রহস্য নাই। বিজ্ঞান হচ্ছে অবজারভেশন এন্ড পরীক্ষা নিরীক্ষা, এক্সপেরিমেন্ট, এবং সেখান থেকে ইনফরমেশন কালেক্ট করে সেখান থেকে একটা সিদ্ধান্তে পৌঁছানো। আর ধর্ম হচ্ছে পুরোপুরি বিশ্বাসের ব্যাপার। ঠিক আছে? দুইটার মানে ক্ষেত্রই আলাদা, দুইটা একদম উল্টা দিকে কাজ করে। আপনি যখন এই দুটাকে মেলানোর চেষ্টা করবেন তখন একটা সবচেয়ে বড় যে সমস্যাটা হবে, আপনার ধর্মটাও রসাতলে যাবে, আপনার বিজ্ঞানটাও রসাতলে যাবে। হ্যাঁ, এবার না আপনি ভাইয়া, বলুন। এখন এই যে 1980 সালে যে আমি আসলে ওই ওই আম, যে ডক্টর, ওনার নামটা আমি জানি না অবশ্য, উনি এমব্রিওলজি 1980-র দিকে উনি একটা প্রেস কনফারেন্স এটা বলছিল, কারণ অনেক অনেক ওনাকে কোশ্চেন করছিল যে এই জিনিসটা। তো উনি এটা বলছে যে হ্যাঁ, ওই সময় ওই ওই রাইট যে যে কোরআনের যে আয়াতগুলা, এটা আমরা এখন যেটা ডিসকভার করেছি, মানে অধিকাংশ এটা এটা মিলতেছে না। আমার প্রশ্ন হচ্ছে যে এখন যিনি মানে ওই এমব্রিওলজির ডক্টর, যিনি নিজেই ওটাকে টেস্টিফাই করতেছে যে না ওটা রাইট রাইট কথা, কারণ ওই সময় এই ধরনের কথা কেউ জানতে পারতো না। ওই 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 যুগটাতে আরব আরব কান্ট্রিতে এই ধরনের ইনফরমেশন, এক্সাক্ট ইনফরমেশন কিভাবে আসতে পারে না? এখন আপনি যারা বলছেন যে আমি চাইলে আমার ইন্টেনশন যদি থাকে তাহলে আমি আমার কথাটাকে মডিফাই করে আমি ওর সাথে ম্যাচ করতে পারি, কিন্তু যেখানে যে ডক্টর যিনি উনি নিজে যেহেতু টেস্টিফাই করতেছে যে ওই কথাটা রাইট, তো ওই ক্ষেত্রে আপনি কি বলবেন? উনি আমি আমি নিজে ওনার আচ্ছা, লেকচার শুনছি, এই কথাটা উনি বলছে যে এই ধরনের এক্সাক্ট কথা ওই সময় মানে এই ধরনের কোনো টেকনোলজি ছিল না যে এই ধরনের ইনফরমেশনটা অ্যাকুরেট ইনফরমেশন কেউ দিতে পারে ওই সময়। তো এই সম্বন্ধে আপনি কি বলবেন? এই কথাটা সম্ভবত মরিস বুকাইলি বলেছেন। হ্যাঁ, ডক্টর মরিস না বুকাইলি। না, ওনার নাম আমি অ্যাকচুয়ালি সঠিক ভুলে গেছি, আমি শুনেছিলাম। আচ্ছা, আমিও সঠিক, আমারও সঠিক আপনি মনে পড়ছে না কাইন্ডলি ওনার একটু নাম, আপনি তবে আমার কাইন্ডলি একটু ধারণা যদি এটা সার্চ করেন হয়তো তাহলে ডক্টর। উনি, কারণ উনি মানে এটার জন্য উনি একটা ইয়ে পেয়েছিলেন মনে হয়, উনি একটা প্রাইজও পেয়েছিলেন যা সম্ভব। আচ্ছা, আপনাকে আমি একটু বলি। হ্যাঁ, ডক্টর মরিস বুকাইলি, আমি নিশ্চিত না যে এই কথাটা উনি বলেছিলেন নাকি আরেকজন বলেছিলেন, আমি নিশ্চিত না, এই মুহূর্তে জি নিশ্চিত না, আমার একটু দেখে জি বলতে হবে। তবে যদি ডক্টর মরিস বুকাইলি হয়ে থাকেন, ডক্টর মরিস বুকাইলির ইতিহাস যদি আমরা একটু আলোচনা করি, তাহলে দেখা যায় যে আপনাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা আমি যেটা করব, সেই প্রশ্নটা হচ্ছে, সেই যে যেই বিজ্ঞানীর কথা বললেন বা যেই ডাক্তারের কথা বললেন আপনি, উনি কি ইসলাম ধর্মে কনভার্ট করেছিল? আমি নিশ্চিত উনি ইসলাম ধর্মে কনভার্ট করেন নাই। উনি কথাটা শুধুমাত্র বলেছেন এবং পরবর্তীতে উনি ইসলাম ধর্ম কনভার্ট করেন নাই। এমনকি ডক্টর মরিস বুকেলি নিজেও কখনো ইসলাম ধর্মে কনভার্ট করেন নাই। এমন যদি হতো যে তিনি প্রমাণ পেয়েছেন যে কোরআনের ভিতরে এমন একটা তথ্য আছে যে তথ্যটা আধুনিক বিজ্ঞানের সাথে পুরোপুরি মিলে যায়, তাহলে তো মানে লজিক্যাল, খুব লজিক্যাল, একদম কমন সেন্সের ব্যাপার। আমি যদি এরকম কোনো জিনিস আসলেই পাই কোরআন বা বাইবেল বা যে কোনো ধর্মগ্রন্থ থেকে যে এটা আধুনিক বিজ্ঞানে যেটা প্রুফ প্রুফ এবং সেই জিনিসটা হাজার বছর আগে বলা আছে, তাহলে তো এটা একটা বিশাল আবিষ্কার হবে এবং আমি সাথে সাথে সেই ধর্মে কনভার্ট করব। ব্যক্তিগতভাবে আমি, আপনি কি করবেন আমি জানি না। আপনি যদি এখন হিন্দুদের ধর্মগ্রন্থে এমন কোনো জিনিস পান যে জিনিসটা আধুনিক বিজ্ঞানের সাথে শতভাগ মিলে যায়, আপনার পয়লা কাজ হবে সেই জি, সেই ধর্মের সাথে অবশ্যই সাথে অবশ্যই কনভার্ট করা এবং দৌড়ে গিয়ে হিন্দুদের মন্দিরে গিয়ে মানে অবশ্যই শিবের অবশ্যই নামে এই পূজা ধরনের করা একটা শুরু কোশ্চেন করা, ওনাকে ঠিক করা আছে? হয়েছিল, তবে আপনার চলবে। এটারও একটা মানে বিপরীত কিন্তু উত্তর ছিল কিন্তু ওনার কাছে। আমি এটা নিশ্চিত, আমি জি এটা জি নিশ্চিত
আমি এটা নিশ্চিত যে উনি কখনো ইসলাম ধর্মে না, কনভার্ট করেননি, উনি করেন নাই। নিজেই। উনি জি, এখন করেননি। তাহলে, হ্যাঁ হ্যাঁ, তাহলে তাহলে আমাদের এই জিনিসটা অ্যানালাইসিস করা উচিত। আমরা যেহেতু একজন যুক্তিমনস্ক মানুষ, আমাদের অ্যানালাইসিস করা উচিত উনি কেন নিজে কনভার্ট না হয়ে এই কথাটা বললেন, তার পিছনে কারণগুলা কি কি থাকতে পারে। মানুষ তো সবার আগে নিজের স্বার্থ দেখবে, এবং আমি যদি কোনো ধর্ম সম্পর্কে, ঈশ্বর সম্পর্কে একেবারে নিশ্চিত হই, আমার সাথে সাথে সেটা করা উচিত। হ্যাঁ, আমি আমি আপনাকে কথা দিচ্ছি, আমি যদি কখনো এমন কোনো প্রমাণ পাই আল্লাহ আছে, আমি এক এক মুহূর্ত দেরি করব না, তারপর দিন আমি হজে যাব, এবং মানে যা করার সব করব, 5 ওয়াক্ত নামাজ পড়বো। ঠিক আছে, আমি আপনাকে ভাইয়া, এই বিষয়ে আল্লাহ প্রতিজ্ঞা আছে এটা দিচ্ছি। এটা কিন্তু কখনো আমি আমি একটু 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 প্লিজ। আল্লাহ আছে এটা কখনো আপনি সরাসরি বলতে পারবেন না, কেননা যতটুকু আমি শুনছি যে এটা এটা আমাদের একটা এক্সাম, আমরা একটা এক্সাম দিচ্ছি। তো আচ্ছা, ঠিক আমরা যদি আছে, ঠিক জানি আছে, যে যাই আল্লাহ হোক আছে, যাই হোক, তাহলে আমি যেটা একদমই সবাই বলেছি, পাস করবে। তো একদম যদি সবাই পাস করে তাহলে তো হলো না, কেউ পাস করে ফেল করবে। যে প্রিপারেশন নিবে সে পাস করবে, আর যে প্রিপারেশন নিবে না সে ফেল করবে। এখন আমরা এক্স্যাক্টলি আমরা, আপনার কথা বুঝতে পারছেন? আপনি যে বলছেন আমরা আল্লাহ আছে এটা বের করবো, তাহলে হ্যাঁ বুঝতে এক্সামটা পেরেছি। থাকলো না। আচ্ছা বুঝতে পেরেছি, কিন্তু আচ্ছা বুঝতে পেরেছি, কিন্তু আপনি কি আমার মানে আমি যে কথাটা আপনাকে বলেছি যে এটা খুব জি, কমন এটা আমি সেন্সের ব্যাপার, এই ব্যাপারটা কি বুঝতে আপনি বুঝতে বুঝতে পেরেছি, পেরেছেন? এবং এই কোশ্চেনটাও করা হয়েছিল, এবং সে এটার এগেনস্ট অন্য এখন একটা আনসার দিয়েছিল তখন। হ্যাঁ, এখন আহ, এখানে তাহলে আমাদের এটার কারণগুলো খুঁজে বের করতে হবে। যেমন একটা কারণ হতে পারে যে তিনি কোনো সৌদি বাদশার থেকে টাকা খাইছেন। এটা একটা কারণ হতে পারে। যেমন ডক্টর মরিস বুকাইলির কথা আমি কেন বললাম, ডক্টর মরিস বুকাইলি এই কাজটা করেছেন। তিনি দীর্ঘদিন সৌদি আরবের রাজ পরিবারের ডাক্তার ছিলেন, এবং তিনি যখন ডাক্তার ছিলেন সেই সময় তিনি এই বইগুলা লিখেছেন, ইসলাম এবং বিজ্ঞানের সাথে যে মিল, সেই বইগুলা লিখেছেন। কিন্তু সবচেয়ে হাস্যকর বিষয় হচ্ছে তিনি এতই যদি বুঝে থাকেন যে ইসলামের ভিতরে এত এত বিজ্ঞান, তাহলে কিন্তু নিজেই সারা জীবনে কখনো ইসলাম ধর্ম জি, কবুল করেন নাই, সারা জীবন তার ধর্মই থেকে গেছেন। মানে এখানে আপনি একটু চিন্তা করলে আপনি এখানে ধান্দাবাজিটা ধরতে পারবেন, এবং এখানের যে একটা গলদ আছে, বড় ধরনের গলদ আছে, সেই জিনিসটা ধরতে পারবেন। তারপরে আপনাকে আমি বেনিফিট অফ ডাউট দিচ্ছি, যদি এমন হয় যে কোরআনের ভেতরে এমন কোনো জিনিস আছে যে জিনিসটা আধুনিক বিজ্ঞানের সাথে মেলে, না এরকম জিনিস আছে, দুই একটা আছে, আমি টোটালি অস্বীকার করছি না, কিন্তু সেই সময় মানুষ যতটুকু জানতো, সেই সময় জ্ঞান বিজ্ঞান যতটুকু এগিয়েছে, সেই সময় পর্যন্ত কোরআনে যা আছে সেই সময়ের জ্ঞান পর্যন্ত আছে, এরপরের জ্ঞান পর্যন্ত নাই। এখন আপনাকে যদি আমি বলি যে যদি এরকম কিছু থাকে কোরআনের ভিতরে বা বাইবেলের ভিতরে বা গীতার ভিতরে, ভাইয়া বিজ্ঞানীরা তো অনেক পড়ালেখা করে বিজ্ঞানী হন এক একজন মানুষ। হুম, অসম্ভব পরিশ্রমের পর একজন মানুষ সায়েন্টিস্ট হন। আপনি নিশ্চয়ই মানে এটা বুঝবেন যে একজন সায়েন্টিস্ট হতে হলে কি পরিমাণ পড়ালেখা করতে জি, হয় একজন মানুষের, একটা পিএইচডি করতে হলে কি পরিমাণ পরিশ্রম করতে হয় জি, একটা মানুষের। এত পড়ালেখা করা একজন মানুষ যদি আহ এটা দেখেন যে কোরআনের ভিতরে বিজ্ঞান আছে, বা কোরআনের ভেতর বাইবেলের ভিতরে বিজ্ঞান আছে, তাহলে তো পৃথিবীর বিজ্ঞানী মহলের তারপর দিন সবাই মিলে ধুমধাম করে মুসলমান হয়ে যাওয়ার কথা। কিন্তু আমরা তো সেরকম কিছু দেখছি না, বরঞ্চ আমরা যেটা দেখছি যে পৃথিবীর বিজ্ঞানীদের মধ্যে নাস্তিক হওয়ার পরিমাণ অনেক বেশি। যেমন ধরেন একজন প্রখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং, ওনাকে এখনকার সময়ের আইনস্টাইন বা এখনকার সময়ের নিউটনের মতো মহান বিজ্ঞানী বলে মনে জি, করা হয়। উনি নিজে একজন নাস্তিক, এবং উনি বলছেন যে মহাবিশ্বের সৃষ্টিতে স্রষ্টার কোনো প্রয়োজন নাই, স্রষ্টা কোনো প্রভাব বিস্তার করে নাই বা প্রভাবক হিসেবে দরকার হয় না। তাহলে সবার আগে তো ভাই স্টিফেন হকিং তো কম জানাশোনা লোক না, তিনি অনেক জানেন। আমাদের লেভেলের থেকে অনেক অনেক হাজার গুণ জি। বেশি জানেন। উনি তো সবার আগে মুসলমান ছিলেন। এবার আপনি আপনার আর কিছু বলার থেকে বলতে পারেন। আচ্ছা, আমার আরেকটা আপনার একটা ওপিনিয়ন জানার ছিল। আপনি কি ডক্টর জাকির নায়কের লেকচারগুলো কখনো শুনেন? কখনো শুনেছেন? আমি অনেক শুনেছি, অনেক তো শুনেছি, মানে তো অধিকাংশই আমার ওনার শোনা। কথাগুলো কি লজিক্যাল না? উনি অনেক মিথ্যা বলেন, এক নম্বর কথা হচ্ছে উনি অনেক মিথ্যা বলেন এবং অনেক ভুল কথা বলেন। যেমন আপনাকে একটা ছোট উদাহরণ কি আমি দিব? আমি হয়তো হয়তো ওটা বুঝবো না। আচ্ছা, আরেকটা কথা। তো 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 যারা আচ্ছা আমরা যারা মুসলিম যারা। আচ্ছা, আপনি যদি আপনাকে একটা আপনাকে একটা ইনফরমেশন দিয়ে দিই, জি, ছোট জি, একটা ইনফরমেশন দিয়ে দিই। উনি বলছেন যে ইভলিউশন হচ্ছে জাস্ট এ থিওরি, জি, জাস্ট এ থিওরি।
বলছেন। হ্যাঁ, সুতরাং এটাকে বিশ্বাস করা, এটার কোনো প্রুফ নাই, জাস্ট থিওরি, এটা জি উনি বলেছেন ওনার বিবর্তন বিষয়ক, ইভলিউশন থিওরি বিষয়ক লেকচারে উনি বলেছেন। কিন্তু সায়েন্সে যারা সায়েন্স নিয়ে কাজ করে, সায়েন্টিফিক থিওরি কাকে বলে সেই জিনিসটা যদি আপনি এখন গুগলে একটু সার্চ করেন, সায়েন্টিফিক থিওরি কাকে বলে, সায়েন্টিফিক হাইপোথিসিস কাকে বলে, সায়েন্টিফিক ফ্যাক্ট জি কাকে বলে, এই জিনিসগুলো যদি আপনি এখন গুগলে সার্চ করেন, আমার ওয়েবসাইটে এটা লেখা আছে, হাইপোথিসিস ফ্যাক্ট থিওরি, এই এই শিরোনামে আপনি আমার লেখাটা একটু পড়েন, তারপরে যদি আপনার বিশ্বাস না হয়, আপনার যদি আস্থা না পান আমার উপরে, তাহলে আপনি এ বিষয়ে ফার্দার পড়ালেখা করেন, সায়েন্টিফিক থিওরি কাকে বলে। যেই সবচেয়ে মানে বাজে কথাটা উনি বলেছেন যে ইভলিউশন থিওরি জাস্ট এ থিওরি, ইট ইজ নট এ ফ্যাক্ট, এটা এর মতো বাজে কথা যে কোনো পৃথিবীর যে কোনো বিজ্ঞানী এই কথা শুনলে হাসতে হাসতে কুটি খাবে। এটা হচ্ছে একটা তাহা মিথ্যা কথা। এবং তিনি যে এমন না যে তিনি সাধারণ তত্ত্বটা জানেন না, সায়েন্টিফিক থিওরি কাকে বলে, কিভাবে সায়েন্টিফিক থিওরি হয়, হাইপোথিসিস থেকে কিভাবে সায়েন্টিফিক থিওরিতে উত্তীর্ণ হয়, তিনি এটা ভালোভাবে জানেন, কিন্তু তিনি মিথ্যা বলছেন, সচেতন ভাবে মিথ্যা বলছেন। আচ্ছা, লাস্ট প্রশ্ন, এরপরে আমি রাখবো। অনেক সময় নিচ্ছি, আপনার ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। শেষ প্রশ্ন হচ্ছে যে আমরা যারা মুসলিম, যারা আমরা ইসলাম ধর্ম ফলো করি, অনেকেই কিন্তু মোটামুটি, অনেক স্কলার আছেন, অনেকে বুঝেন, যেমন আমরা হয়তো কখনো কোরআন পড়ি নাই, কখনো বুঝি না, কিন্তু অনেকে আছেন যারা হাইলি ওয়েল এডুকেটেড, যারা নলেজ রাখে, যারা বুঝে, স্কলার। তো তারা হুম। সবাইকে তারা মানে ব্লাইন্ডলি এটার উপর ফেথ রাখছে নাকি, মানে আমি আসলে বুঝতেছি না এটা। যেমন আমাদের অনেক ল্যাকিং আছে বোঝার মধ্যে, কিন্তু এমন অনেক আছে যারা স্কলার, যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন বা এখনো করছেন, বা অনেক আগে থেকে যারা, তো তারা কি সবাই যদি একটা ভুল বিশ্বাসের উপর সবাই কি টিকে ছিল, বা এখনো যারা আছে তারা সবাই ভুল বিশ্বাসের উপর টিকে আছে? আপনার মতে কি বলবেন? আমার মতে এটা একটা কমপ্লিকেটেড কোয়েশ্চেন। হ্যাঁ, কেন এখন একজন শিক্ষিত মানুষ শিক্ষিত হওয়ার পরেও কেন ধর্ম পালন করে? হ্যাঁ, না, আপনাকে আমি আমি বলছি, আমি ওটা বলি না। হিন্দু ধর্মে আপনার আপনাকে কথা বুঝেননি, না আপনার উত্তরটা কথা বুঝেননি। আমি বলেছি যারা বুঝে, যারা হুম, যারা যারা কোরআনটা মানে ইসলামটা বুঝে, কোরআনটা বুঝে, বুঝে শুনে পড়ে, যারা জানে কোরআন সম্বন্ধে, তারা কেন তাহলে হ্যাঁ, ওই ফেতে আছে? আচ্ছা, উত্তরটা দিচ্ছি, এবার একটু জি বলেন। শোনেন তাহলে। হিন্দু ধর্মের ভিতরে অজস্র গাঁজাখড়ি জিনিসপত্র আছে। হুম, হিন্দু ধর্মের মধ্যে অজস্র গাঁজাখড়ি জিনিসপত্র আছে, এমন এমন গাঁজাখড়ি জিনিসপত্র আছে যেগুলা শুনলে মানে হাসতে হাসতে লুটোপুটি খাওয়ার জোগাড় জি হয়। কিন্তু অনেক শিক্ষিত মানুষ, অনেক বড় বড় শিক্ষিত মানুষ, পণ্ডিত মানুষ, তারা হিন্দু ধর্ম এখনো পালন করেন এবং তারা বিশ্বাস করেন যে সেই গল্পগুলা সত্যি। খ্রিস্টানদের ভেতরে আহ মানে বাইবেলে বলা হচ্ছে পৃথিবী হচ্ছে ৬,০০০ বছরের পুরনো। এই কথাটা অনেক পদার্থবিজ্ঞানী পর্যন্ত বিশ্বাস করেন। এটা একটা কমপ্লিকেটেড ব্যাপার। এটা যে শুধুমাত্র মুসলমানদের মধ্যে আছে তা না, অন্যান্য ধর্ম গুলোর ভিতরে আছে, অন্যান্য ধর্মতেও তো অনেক শিক্ষিত মানুষ আছে। একজন শিক্ষিত মানুষ কিভাবে বিশ্বাস করে যে পৃথিবী ৬,০০০ বছরের পুরনো? এটা তো একটা শিক্ষিত মানুষের বিশ্বাস করার মতো কোনো মানে যে 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 মানে ক্লাস 5 পাস করেছে তারও এটা বিশ্বাস করার মতো কোনো স্কোপ নাই। কিন্তু তারপরেও অনেক বড় বড় পণ্ডিত বিশ্বাস করেন। অনেক বড় বড় পদার্থবিজ্ঞানী হাতে আংটি পরেন, ভাগ্য পরিবর্তনের জন্য আংটি পরেন। অনেক বড় বড় ডাক্তার পানি পড়া খান, আহ সূরা পড়া, জি পানি পড়া। পানি পড়াতে তিনি মনে করেন যে সেই পানি পড়াতে লাভ হতে পারে, কিন্তু তিনি একজন ডাক্তার, তিনি জানেন যে পানির কেমিক্যাল এলিমেন্টস গুলা কি কি এবং পানি খেলে তার ক্যান্সার ভালো হবে কিনা তিনি এটা ভালোভাবে জানেন। তারপরেও তিনি পানি পড়া খাচ্ছেন, এরকম অসংখ্য আছে। এটার কারণ হচ্ছে তার ছোটবেলা থেকে মানুষ যেই পরিবেশে বড় হয়, যে সমাজে বড় হয়, যে শিক্ষাগুলো তার ভিতরে দেয়া হয়, সেই জিনিসগুলোর ছাপ তাদের মানে সারা জীবন থেকে যায়। এবং একজন মানুষের সেই সংস্কার থেকে মুক্ত হওয়া খুব কঠিন ব্যাপার। এবং তিনি যদি জানেনও, তিনি নিজেকে নিজে তখন নানা ধরনের যুক্তি তৈরি করে এক ধরনের বুঝ দেওয়ার চেষ্টা করেন যে না, ওইটাও সত্য, এটাও সত্য। যেমন ইভলিউশন থিওরির উপরে তো অনেক বড় বড় পণ্ডিত আছেন, তাদের মধ্যে অনেকে আবার আছেন ধর্ম বিশ্বাস করেন, বাইবেলেও বিশ্বাস করেন, আবার ইভলিউশন
থিওরিও পড়াচ্ছেন, তারা ইউনিভার্সিটির টিচার, তারা ইভলিউশন থিওরি মানুষকে পড়াচ্ছেন বা জেনেটিক্স গবেষণা করছেন। তো তারা ভালোভাবে দেখতে পাচ্ছেন, চোখের সামনে দেখতে পাচ্ছেন ইভলিউশন থিওরির প্রয়োগ তারা নিজেরাই করছেন, কিন্তু তারা আবার বিশ্বাস করেন যে আদম হাওয়ার গল্পটাও তারা বিশ্বাস করেন। এই কন্ট্রাডিকশন মানুষের ভিতরে আছে, এটা খুব একটা আলোচনার বিষয়। কন্ট্রাডিকশন কেন আছে? একই সাথে ধর্ম বিশ্বাস করতেছে, ভাবতেছে পৃথিবী ৬,০০০ বছরের পুরনো, কিন্তু আবার ফসিল গুলা পরীক্ষা করতেছে যে এক একটা ফসিল লক্ষ লক্ষ বছরের পুরনো। সেই ফসিল পরীক্ষা করে তিনি আবার রিপোর্ট দিচ্ছেন যে এই ফসিলটা হচ্ছে এত লক্ষ বছরের পুরনো, কিন্তু তিনি আবার বিশ্বাস করছেন পৃথিবী হচ্ছে ৬,০০০ বছর আগে। এই কন্ট্রাডিকশন তো মানুষের ছোটবেলা থেকে বিল্ড আপ হয়। আপনাকে ছোটবেলা থেকে যে জিনিস শেখানো হয়েছে আপনি সেই জিনিস আপনার মাথায় ঢুকাচ্ছে, এবং একটা খ্রিস্টান ছেলেকে যে জিনিস ছোটবেলা থেকে শেখানো হয়েছে যে খ্রিস্টান ধর্মই সবচেয়ে সত্য ধর্ম এবং বাইবেলেই সব বিজ্ঞান আছে, সে সেই জিনিস নিয়ে বড় হয়েছে। এবং সেই জিনিসটা, সেই প্রথা থেকে বের হওয়া, সেই সংস্কার থেকে বের হওয়া তো সব মানুষের পক্ষে সম্ভব হয় না। আমার পক্ষে সম্ভব হয়েছে, কিন্তু হয়তো আরেকজনের পক্ষে সম্ভব হয় না। আমার প্রত্যেকটা প্রশ্নের আপনার সঠিক উত্তর ছিল, কিন্তু তারপরও বিশ্বাস করবেন আপনার আপনার কথার একটু এফেক্ট আমার ব্রেন হয়নি। আচ্ছা, এটা আমি জানি, এটা আপনার এফেক্ট এখন আপনার মাথায় হবে না, কারণ হচ্ছে কি আপনি ছোটবেলা থেকে এই জিনিস ধারণাগুলো নিয়ে বড় হয়েছেন এবং আপনার মাথায় এই জিনিসগুলো ওয়েল এস্টাবলিশড। আপনার মাথা থেকে এই জিনিসগুলো বের করা, আপনি যুক্তি দিয়েও যদি বুঝতে পারেন, তখন আমার নাস্তিক হতে অনেক পরিশ্রম করতে হয়েছে। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে আমার কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে। আমি ৫ ওয়াক্ত না হলে ৩-৪ ওয়াক্ত নামাজি ছিলাম এবং রোজা রাখতাম, প্রচন্ড ধার্মিক ছিলাম। তখন আমার কি পরিশ্রম করতে হয়েছে, আমার মাথার ভিতরে কত তো চিন্তা ভাই ঘুরেছে একটা জিনিস সেই জানেন, সময়, সেটা আমি জানি। তো একটা ধর্ম থেকে কিন্তু একটা মেন্টাল পিস পাওয়া যায়, যেটা যেটা এখন পর্যন্ত আমরা পাচ্ছি বা অনেকে পায়, হ্যাঁ, ঠিক এটা আছে। এটা হ্যাঁ, এটা সত্য কথা যে এক ধরনের মানসিক শান্তি পাওয়া যায়। তবে এটা ধর্ম পালন না করেও পাওয়া যায়। আপনি যদি মেডিটেশন করেন বা আপনি যদি ধ্যান করেন, এভাবে পাওয়া যায়। আরো ওয়ে আছে। বা আপনি যদি একটা ওষুধ খান, এক ধরনের ওষুধ পাওয়া যায়, মানে সাইকোলজির ডাক্তাররা দেয় যে আপনার মন ফুরফুরা করে, প্রফুল্ল করবে আপনাকে, সেই ওষুধটা খেলে হয়। তো আপনার যে শুধু ধর্মই পালন করতে হবে এমন কোনো কথা নেই। ধন্যবাদ ভাইয়া, অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাকে ধন্যবাদ, ভালো থাকবেন, শুভকামনা। আচ্ছা, আহ আরেকজনকে যুক্ত করি। এমডি মাসুম বিল্লাহ, ওনাকে যুক্ত করি। হ্যালো। জি, ভালো আছেন? হ্যালো। জি ভাইয়া, ভালো আছেন? একটা হ্যাঁ, ভালো আছি, প্রশ্ন আপনি ছিল ভালো আপনার আছেন? কাছে। জি, ভালো। আমার একটা প্রশ্ন ছিল যে জাদুটোনা হ্যাঁ নিয়ে হ্যাঁ, বলেন। আপনাদের আপনি যেটা কি আমার এই যে লিঙ্কটা দিয়েছিলাম? হ্যালো। হ্যালো। হ্যালো, আপনার ভিডিওটা আটকে গেছে এবং আপনার কথাও আটকে আটকে আসছে। হ্যালো, না ওনাকে, ওনার ভিডিওটাও আটকে। আমি খুবই দুঃখিত ভাই, আপনার কথা আটকে আটকে আসছে। আপনার হয়তো ইন্টারনেটে কোনো সমস্যা দেখা দিয়েছে, আপনি একটু সমস্যাটার সমাধান করেন। জয় বীর, ওনাকে দেখি। হ্যালো। হ্যাঁ, হ্যালো। আসিফ দা। হ্যাঁ, জয় বীর, কেমন আছেন আপনি? ভালো। তুমি ভালো আছো? আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। তুমি বলে ফেললাম, সরি। হ্যাঁ, ভালো আছি। না, সমস্যা নেই, তুমি করে বলতে পারেন। এই যে পশ্চিম বাংলায় একটু তুমি করে বলাটার প্রচলন আছে আমাদের। আমি তো বাংলাদেশ থেকে এসেছি, আমরা সাধারণত আপনি করে বলি আর কি। না না, তুমি বড় হলে একটু আপনি বলে, আর ছোটদের তুমি বলে বা বন্ধুদের তুমি বলাটা ঠিক। আর অনেকে আবার নিজের আচ্ছা মানে ও আচ্ছা যত কাছের হয় তুমি বলা তুমি বেশি পছন্দ করে। মানে কাছের আচ্ছা লোকদের তুমি আচ্ছা। বেশি বলা পছন্দ হয়।
আমি সাধারণত কাউকে তুমি বলতে পারি না, আমি আপনি করেই বলি, এটা আমার হ্যাঁ, অভ্যাস। আপনি এটা সম্মান দেওয়ার ব্যাপার হয় যায়, আপনি ছোট ব্যাপারটা। বড় ছোট বড় সবাইকে আমি আপনি করে বলি। হ্যাঁ, আপনি ঠিক মানে না, আমি অনেক ছোট, আমার তুমি বললে আপনি বলে এটা কেমন কেমন লাগে, মানে বেশি সম্মান পাওয়া যায় মনে হচ্ছে। না না, আমি আমি তুমি বলতে পারি না, আমায় আমায় তুমি বলতে আমার খুব সমস্যা হয়। ভালো আছেন? যেটা বল, হ্যাঁ, ভালো আছি। আপনি মানে বলেন কোনো। আমি কিছু কিছু কথা বলছিলাম, তা হচ্ছে আমি মানে অনেকদিন ধরে আপনার পেজ ফলো করছি। তারপরে ওই আব্দুল্লাহ মাসুদ বলে একজন, যিনি ওই মৌলবী ছিলেন, ধর্ম চেঞ্জ করলো। তো ধর্ম নিয়ে যেটা বলতে গেলে আমার একটা দুটো জিনিস আমি শিখেছি, যেটা হচ্ছে শুনেছি যে ভয় আর লোভ, এই দুটো থেকে মানুষ ধর্ম বিশ্বাস করে, মানে হয় ভয়ে না হয় একটু লোভে। তো আমি যখন ওই ভাবি যে একটু নাস্তিক টাইপের একটু মানে হতে চেষ্টা করছি, তখন একটু ভয় লাগে, মানে আহ বিনোদ বিনোদ দেবদেবীতে না একটু একটুখানি ভয় মনে হয় নিজস্ব, যে পরে কি হতে পারে বা কিছু হতে পারে এরকম আমার মনে হয়। তো আমি যখন বন্ধুদের সঙ্গে ডিসকাশন করি, তখন আমি কিন্তু ওই ধর্মের বিরুদ্ধে বলি। যখন আমি বন্ধুদের সঙ্গে ডিসকাশন করি, তখন আমি ধর্মের বিরুদ্ধে বলি। আর আমি জানি যে আমি শুনেছি, আর আপনার কাছে শুনেছি, আর অনেক সময় অনেক বই পড়ে বুঝতে পেরেছি, জানতে পেরেছি যে প্রচুর ধর্ম এক টাইমে পৃথিবীতে অনেক ধর্ম ছিল। যখন মানুষ প্রথমে ধর্মের সৃষ্টি হয়নি, তখন গাছপালা পুজো করতো, এই করতো, তখন একদম ধর্ম সৃষ্টি হয়েছে। হ্যাঁ, এরকম ধরনের অনেক কিছু শুনেছি আমি। আহ তবু আমি হিন্দু ধর্ম মানে আমি হিন্দু ধর্মে জন্ম হয়েছে আমার, তাই আমি হিন্দু। হ্যাঁ। তো হুম। আমার ধর্ম নিয়ে কোনোটা মাথা ব্যথা নাই, তবে একটা জিনিস আমি আপনার একটু সাজেশন দিচ্ছি, একটা জিনিস যেটা হচ্ছে মানে যখন আপনি কথা বলছেন কিনা কারোর সাথে, তখন কথা বলতে বলতে না, আপনার মধ্যে আমি আগে হুম। যেটা দেখতাম, প্রথমে যখন হ্যালো। আপনি লাইভ ভিডিওতে আসতেন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। যখন আটকে হ্যাঁ, গিয়েছিল যখন তো আপনি আপনার লাইভ ভিডিওটার ভিডিওতে, জন্য বলেন। যখন আপনি আগে লাইভ ভিডিওতে আসতেন, তখন আপনার সৃজনশীলতা মানে খুব ভালোভাবে কথা বলতেন। এখন দেখি মাঝে মধ্যে কারো একটু উগ্র টাইপের কোনো লোক আসলে তার সঙ্গে একটু একটু রাগান্বিত হয়ে যান দেখেছি। মানে আমি আপনার লাইভ ভিডিও দেখেছি, একটু মানে কেউ একটু অন্য টাইপের উল্টো পাল্টা ঝটপট প্রশ্ন করলে মাথা একটুখানি আপনার একটু সরে যায়, সেটা একটু খারাপ লাগে আমার আমার দিক থেকে। আর আচ্ছা, হ্যাঁ, আমি তো চেষ্টা করি যতক্ষণ পর্যন্ত আমার ধৈর্য আমি রাখতে পারি, আমি চেষ্টা করি ধৈর্য ধরে রাখতে। কিন্তু মাঝে মাঝে এমন এমন উৎকট কথাবার্তা বলে মানুষ, তখন খুব বিরক্ত লাগে। হ্যাঁ, আমি দেখেছি, হ্যাঁ, অনেক অনেক যারা কথাবার্তা বলে, উট করে কথাবার্তা বলে, অনেক কিছু জানে না, অনেক সায়েন্স সঙ্গে যায় না। আমি নিজে সায়েন্স স্টুডেন্ট, ম্যাথমেটিক্স এমএসসি করেছি, কমপ্লিট করেছি, সায়েন্স পড়ছি। আচ্ছা অনেক আচ্ছা। স্টিভেন হকিংসের অনেক বই পড়েছি আমি, মানে ওই সেই ধর্মের ব্যাপার নয়, রিলেটিভ থিওরি, থিওরি অফ রিলেটিভিটি নিয়ে পড়েছি। কথা খুব স্পিডে বলি আমি, আচ্ছা। হ্যাঁ, একটু বুঝতে প্রবলেম হলে আমি একটু আস্তে আস্তে চেষ্টা করছি। হ্যাঁ। আর না না, সমস্যা নেই, বুঝতে পারছি আমি। আর একটা যেটা কমেন্ট, মানে এর আগে একটা পোস্ট দেখলাম আপনার, যে আমি লাইভ ভিডিওতে আসছি, সেখানে একজন কি কমেন্ট করেছিল, একটা একটা হিন্দু একটা ছেলে মানে কমেন্ট করেছিল যে হ্যাঁ হ্যাঁ। আপনি হিন্দু ধর্মে আছেন। সেটা অবশ্যই ভুল কমেন্ট করেছিল। হ্যাঁ। তো ওইখানে একটা কমেন্ট আপনার দেখলাম, যেটা খারাপ লাগলো মানে শুনে। আমি হিন্দু ধর্মের বিশ্বাসে আমিও নাই, মানে একদম পারফেক্টলি বিশ্বাসে আমি হিন্দু ধর্ম বিশ্বাস করি না। তো আপনি সেই একটা কি শাড়ি, দুর্গা ভিতরে শাড়ি তলে ঢুকিয়ে দিবো না, কোনটা কি বাজে কথা বললেন, সেটা আমার খারাপ লাগলো। সেটা খারাপ লাগলো কারণ আমার জন্য নয়, সেটা হচ্ছে যে ওই লোকটা খারাপ কথা বললো। হ্যাঁ, সেটা ওর ব্যক্তিগত খারাপ জিনিস, তার জন্য ওই যেটা পালন করছে, মানে যেটা পালন করছে, সেটা অনেক লোক সেটাকে বিশ্বাস করে, তার বিশ্বাস আঘাত আনা হচ্ছে এটা, তাই নয় কি এটা? আমি তো বিশ্বাসে আঘাতই হানি, আমি তো বিশ্বাসে আঘাতই হানি, আমি তো আহ বিশ্বাসে আঘাত হানা কেন জরুরি, কেন দরকারি, সেই নিয়ে আমার দীর্ঘ দীর্ঘ লেখাই আছে। আপনি বোধহয় তাহলে আমার লেখাগুলো ঠিকভাবে পড়েন নাই। না, অনেক পড়েছি আমি 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 আপনাকে হয়তো আমি ওই ফেসবুকের আমি লেখাগুলো যে পড়েছি, লিঙ্কটা ওয়েবসাইটের দিয়েছি লেখাগুলো সেখানে পড়িনি। হ্যাঁ। আর বিশ্বাসে আঘাত করা কেন জরুরি এই বিষয়ে আমার অনেক লেখা আছে, অনেক ভিডিও আছে। তাহলে আপনি অনুগ্রহ করে সেই লেখাগুলো একটু পড়ে নেন, যে ধর্ম বিশ্বাসে বিশ্বাসে আঘাত করা কেন জরুরি, কেন এটা করতেই হবে। না, আমি হুম। আমি আঘাত কারণ করি না, আপনার আমি যখন আঘাত করি, আপনার তবে যখন কোনো প্রচলিত হ্যাঁ বলেন। আপনার যখন কোনো প্রচলিত ধারণা বা প্রচলিত প্রথার বিরোধিতা করতে হবে, তখন অবশ্যই আপনার বিশ্বাসে আঘাত করতে হবে। বিশ্বাস হচ্ছে এমন একটা জিনিস, যে জিনিসটা কোনো যুক্তি মানে না, যে অবশ্যই। জিনিসটার কোনো বেজ নাই। হুম। হুম। এবং আপনি যদি আপনার আপনার অনুভূতি যে কোনো জিনিসে আঘাত লাগতে পারে। হুম। হুম। আপনার ধর্মীয় অনুভূতি এমন একটা উদ্ভট জিনিস, যে জিনিসে যে কোনো বিষয়ে আঘাত লাগতে পারে।
একটা মেয়ে হেঁটে যাচ্ছে, সেই সেই মেয়েটাকে দেখেও একটা মুসলমানের ধর্মীয় অনুভূতিতে আঘাত লাগতে পারে। হুম, কারণ তাদের ধর্মে বলা আছে যে বলবো। পুরুষ ছাড়া নারীর এভাবে বাইরে হাঁটাচলা করা, অভিভাবক ছাড়া বাইরে হাঁটাচলা করা ঠিক না। তাহলে তার অনুভূতিতে আঘাত লাগবে। এখন তার অনুভূতি রক্ষা করতে কি ওই মেয়েটা বাসায় বসে থাকবে নাকি বোরখার ভিতর ঢুকবে? না না, সেটা ঠিক। এখন তার অনুভূতি রক্ষার দায় তো ওই মেয়ের উপরে পড়ছে না, হুম। তাই না? এখন আমি কেন আরেকজনের অনুভূতি রক্ষার দায়